দি ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাব লিমিটেডে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে ক্লাবের মিলনায়তনে এর আয়োজন করা হয়। ক্লাবের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন ক্লাবের ডিরেক্টর অ্যাডমিন ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, ফিন্যান্স ডিরেক্টর সাইদ হোসেন কানন, ডিরেক্টর ইন্টারনাল অডিট ইঞ্জিনিয়ার আবু আল সিরাজি সহ ক্লাবের পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যরা। প্রতিষ্ঠানটির বিশেষ সাধারণ সভা শেষে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এর সৌজন্যে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে চ্যানেল এস পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কো চেয়ারম্যান ক্যাপ্টেন এম মোহাজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান জামাল হোসাইন পান্না, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মইনুল, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুজিত চক্রবর্তী এবং পরিচালক ইঞ্জিনিয়ার আবু আল সিরাজি। অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল হোসেন তার বক্তব্যে চ্যানেল এস পরিবারকে এই অসাধারণ অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি ফুলের তোড়ায় চ্যানেল এস পরিবারকে সম্মান জানিয়ে ভবিষ্যতে যে কোনো অনুষ্ঠানে ক্লাবের পাশে থাকার জন্য অনুরোধ করেন। এ সময় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী এফ এ সুমন, বেলি আফরোজ, দিতি সরকার, রাবিয়া সেতু, নিশি শ্রাবণী, মহুয়া মুনা, স্কাই শুভ্র, আফরিন সুলতানা সহ অন্যান্যরা। আমি চ্যানেল এসের সার্বিক সহযোগিতা যে আজকে আমাদেরকে করেছেন সেটার জন্য আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার কমিটির পক্ষ থেকেও আবারও অভিনন্দন জানাচ্ছি। এবং আমি যে প্রস্তাবটা দিয়েছি আশা করি আপনারা আমাদের এই ব্যাপারটা বিবেচনা করবেন। আমরা একসাথে থাকতে চাই, ভবিষ্যতে আমরা আবারও মঞ্চে আবার একসাথে আসতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। এবারে চ্যানেল এস পৃষ্ঠপোষকতা করাতে আমি মাত্র গতকালকে জানতে পেরেছি। আমাকে নিমন্ত্রণ করার জন্য আন্তরিকভাবে আপনাদের সকলকে ধন্যবাদ এবং আপনারা সুন্দরভাবে আয়োজন করেছেন। চ্যানেল এস সত্যিকারভাবে সবার কথা সব সময় বলে এবং চ্যানেল এস মনে করবেন আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান। চ্যানেল এস আপনাদের পরিবারের একটি প্রতিষ্ঠান এবং এই চ্যানেলটি যাতে সুন্দরভাবে সত্য উপস্থাপন করে সমাজের এবং দেশের সার্বভৌমত্ব বজায় রেখে আমরা সকলকে নিয়ে এগোতে পারি, এই ব্যাপারে সকলের সহযোগিতা চাচ্ছি।